জব লাইফের দিনগুলো আসলে কিভাবে কেটে যায় তা হয়তো বাইরে থেকে বোঝা যায় না। প্রতিদিন নতুন সব চ্যালেঞ্জ, নানান প্রকার সমস্যা যেগুলোর সমাধান এবং ম্যানেজ করে কাজ করতে হয়। তবে সবার তুলনায় আমার দিনটা একটু ভিন্নভাবেই শুরু হয়। বাসার ছাদে যাওয়ার পরে আমার সকালের যেসব অ্যাক্টিভিটি আছে এগুলো শেষ করি। যদিও এই সময়টা পার করাতে আমার পুরো দিনের অ্যাক্টিভনেস চলে আসে। সময় হাতে খুব কম, আমাকে ফ্রেশ হব, কারণ অত দ্রুতই আমাকে আবার মেইন ডেস্টিনেশন যেটা এটার জন্য রেডি হতে হবে। একটু পরে কেমন দ্রুতই আবার অফিসের পথে রওনা দিতে হবে লাগবে। কলম কই রাখছি এখানে, আবার কলম ছাড়া কিন্তু একটা যে ছিল লাইট দেখাবো আজকে। চলো চলো, তো ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে। আর একটা বিষয় ভাবতেছি যে আজকের দিনটা কেমন যাবে, কারণ ডেইলি অফিসেই নতুন একটা করে চ্যালেঞ্জের অপেক্ষা করতে হয়। নতুন সব সিস্টেম, নতুন সব কাজবাজ, পেইন এগুলো থেকেই যায়। তবে দেখা যাক, আপনারাও দেখতে থাকেন, পুরো দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইনশাল্লাহ। ফাইনালি কাজের চাপ এসব আসলে লাইফে থাকেই, তবে বড় ভাইয়ের কাছে আসছি। আপনারা তো ওনার দেখেনি, উনি আসলে ডাইং এক্সপার্ট। তবে বিশাল জায়গা এটা, এখানে পরিশ্রম করলে সফলতা আসে। আচ্ছা ওকে, আমরা এটা কোয়ালিটি থেকে ইমপ্রুভ নেব। আসলে কেমন, যে ভিজুয়ালি কেমন, দেখতে কেমন, একটু রেডিশ আছে নাকি, এগুলো কমাতে হবে, এসব ওনাদের থেকে শেখা। আর ওনার হচ্ছে আমি ডেইলি হয়তো কিছুদিন পর লাইভে যাব। ওনার বাসায় হচ্ছে উনি ডার্ক রুম বানাবে, কারণ ওনার এক্সপিরিয়েন্স অলমোস্ট 25 ইয়ার্স, 20-25 বছরের এক্সপিরিয়েন্স এই জগতে, অনেক কিছু। আমাদের তো কেবল শুরু করছি জানি। কই নিয়ে এসছি এটা একটু দেখাই ভাই, ভাই দেখি একটু প্লিজ প্লিজ। আমরা কই থেকে কই নিয়ে এসছি সেটা, এখান থেকে এটা আসছে, এখন এটা থেকে আবার এটাতে নিয়ে আসতে হবে। আমাদের এখনো রেড শর্ট আছে, কমপক্ষে আমাদের এখানে 12% রেট দিতে হবে। হ্যাঁ পলাশ ভাই, কি অবস্থা আপনার? মানে একটু টেনশনে আছে, জ্বর নাকি ভাই? তোরা জ্বর মনে হচ্ছে। ও আই থিঙ্ক সব ওকে। নেক্সট ব্যাচ প্রোডাকশন দেওয়া শেষ। কত এটাতে আমার শর্ট লাগে, কি অবস্থা বলো? সেটা ইউলিশ, আমাদের ব্লু শর্ট আছে। ব্লু শট কত পার্সেন্ট সব? আমাদের অ্যারাউন্ড এখানে ব্লু 12% তো যাবে ইজিলি, 12% লাগবে। লেখো কালার লেখো, কত পার্সেন্ট দেবে লেখো। রেড আচ্ছা, পার্সেন্ট রেট বেশি আছে, মানে রেড লাগবে না, রেট লাগবে না। তাহলে এগুলো এগুলো ইয়েলো দিয়ে 7% দিলে হবে। না 5% ইয়েলো দাও। 5% এগুলো দেবো। আচ্ছা দাও। আসলে কাজের চাপ ভাই, আসলে না ভাই কিছু অ্যান্সার লাগতো আমার। আবার কি এই যে আমি প্রোগ্রামে এখানে এসিডের পরে আমার হট দিচ্ছি, বুঝছেন? হট দেওয়ার পর তো আমার এখন তো তোমার রাস্তা আছে একটাই টপিং দেওয়া। আচ্ছা রাস্তা নাই, ঠিক আছে? আসলে আসলে বুঝছি। তারপর যদি শেড হট দেওয়ার পর যদি এসির সাথে একসাথে হট দিলে তো শেড ডার্কার হয়ে যেতে পারে। শেড যদি বেশি ডার্কার হয় তাহলে আবার হট দিয়ে আসতেও পারে। আচ্ছা আচ্ছা ওকে, আসলে ডিসিশন একটা পাইছি, তবে আমাকে এখন হচ্ছে হয় মাঝে মধ্যে হয় একটু, আমার একটু হালকা একটু হচ্ছে রেট কমান লাগতো, যদি ইস্যু দেওয়ার পর আসে নাই। ডিটারজেন্ট দিয়ে হট দিতে পারো, তাহলে একটু এগুলো কমবে, এগুলো কমবে, এগুলো কমবে। ডিটারজেন্ট দিয়ে হট দিতে পারো। ডিটারজেন্টের পরিমাণ গ্রাম পানিটা একটু বাড়াইয়া হট দিতে পারো, হট দিলে আসতে পারে। আর না হলে আবার পুনরায় টপিংয়ে যাইতে হবে, টপিংয়ে যাইতে হবে। ওকে ওকে, এটা ভালো। তবে কাজের ব্যস্ত ফিরে বাইরে চলে আসছি।